আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, যারা আরব দেশগুলোতে নতুন গেছেন, যারা আরবিতে একেবারেই কথা বলতে পারেন না, তারা আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন। আপনিও একদিন আরবদের সাথে আরবিতে কথা বলতে পারবেন। আশা করি না টেনে পুরো ভিডিওটি আপনি দেখবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আনা। আনা শব্দের অর্থ হলো আমি। আনা শব্দের অর্থ হলো আমি। আর নাহনু। নাহনু শব্দের অর্থ হলো আমরা। যেখানে একসাথে অনেক জন থাকে, সবাইকে একসাথে বলবেন আমরা, মানে নাহনু। নাহনু আমরা। আন্তুমা। আন্তুমা শব্দের অর্থ হলো দুইজন পুরুষ বা দুইজন মহিলা একসাথে আছে, তাদেরকে বলা হয় একসাথে আন্তুমা। আন্তুমা, তোমরা দুইজন পুরুষ বা দুইজন মহিলা স্ত্রী, যেটা বোঝানো হয় আন্তুমা। আন্তুম। আন্তুম শব্দের অর্থ হলো তোমরা সকল পুরুষ, মানে সমন্বয় করে একদম সকল পুরুষকে বোঝানো হয়, যে একসাথে সকল পুরুষকে বোঝানো হয় আন্তুম। আন্তুম, তোমরা সকল পুরুষ। আর আন্তুমা, তোমরা দুইজন পুরুষ বা স্ত্রী। আন্তুন্না। আন্তুন্না শব্দের অর্থ হলো তোমরা সকল মহিলা। সকল মহিলাকে আবার একসাথে বোঝানো হয় আন্তুন্না। হুয়া। হুয়া শব্দের অর্থ হলো সে একজন পুরুষ। শুধু একজন পুরুষকে বোঝানো হয় হুয়া। হুয়া মানে সে। হুয়া সে, বা হুয়া। হুয়া শব্দের অর্থ হলো সে, মানে একজন পুরুষকে বোঝানো হয়েছে। পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় হুয়া। হুয়া সে। আর আন্তুন্না, তোমরা সকল মহিলা, মানে সকল মহিলাদেরকে বোঝানো হয়েছে আন্তুন। হিয়া। হিয়া শব্দের অর্থ হলো সে একজন মহিলা। হিয়া মানে সে একজন মহিলা। আর হুমা শব্দ দ্বারা বোঝানো হয়েছে তারা দুজন পুরুষ বা মহিলা। দুজন পুরুষ বা মহিলাকে একসাথে বোঝানো হয় হুমা। আর হিয়া দ্বারা বোঝানো হয়েছে একজনকে, সে। সে একজন মহিলা। পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হুয়া, আর মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় হিয়া, সে একজন মহিলা। আর হুমা শব্দ দ্বারা বোঝানো হয়েছে দুজন পুরুষ বা মহিলাকে একসাথে বোঝানো হয়েছে হুমা। আর হুম। হুম দ্বারা বোঝানো হয়েছে তারা সকল পুরুষ। হুম দ্বারা বোঝানো হয়েছে সকল পুরুষ। হুম, তারা সকল পুরুষ। আর হুন্না। হুন্না দ্বারা বোঝানো হয়েছে তারা সকল মহিলা, মানে একসাথে অনেক মহিলাকে বোঝানো হয়েছে হুন্না। আর হুম দ্বারা বোঝানো হয়েছে সকল পুরুষকে একসাথে বোঝানো হয়েছে হুম। আর হুন্না মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে হুন্না, হুম। দুইটা দুইটা পার্থক্য হলো হুম দ্বারা বোঝানো হয়েছে সকল পুরুষকে, আর হুন্না দ্বারা বোঝানো হয়েছে সকল মহিলাকে। লি। লি শব্দের অর্থ হলো আমার, অথবা হাগ্গি দ্বারা বোঝানো হয় আমার। হাদা হাগ্গি আনা, অথবা হাদা হাদা লি, মানে এটা আমার। লি দ্বারা বোঝানো হয়েছে আমার। আর লানা দ্বারা বোঝানো হয়েছে আমাদের, মানে আমাদের সকলের, এই জিনিসটা আমাদের সকলের, এটা বোঝানো হয়েছে লানা, আমাদের। হুয়া কারিম। তিনি বা সে কারিম। হুয়া শব্দের অর্থ হলো সে, কারিম শব্দের অর্থ হলো একটা ব্যক্তির নাম কারিম। হুয়া কারিম, সে কারিম। হিয়া খাদিজা, মহিলাদের ক্ষেত্রে হলো হিয়া। হিয়া খাদিজা, সে খাদিজা বা তিনি খাদিজা। হুম আসকারি, তারা সেনাবাহিনী। হুম দ্বারা বোঝানো হয়েছে সকলকে, মানে সকল সেনাবাহিনীকে বোঝানো হয়েছে হুম আসকারি। আসকারি শব্দের অর্থ হলো সেনাবাহিনী। আর হুম দ্বারা বোঝানো হয়েছে তারা, মানে সকল সেনাবাহিনীকে বোঝানো হয়েছে হুম আসকারি, তারা সেনাবাহিনী। হুম আসকারি, তারা সেনাবাহিনী। আর হিয়া খাদিজা, সে খাদিজা বা তিনি খাদিজা। হিয়া মানে মহিলাদের ক্ষেত্রে বোঝানো হয়েছে। আর হুয়া করিম, সে কারিম বা তিনি কারিম। হুয়া পুরুষের ক্ষেত্রে, হিয়া মহিলাদের ক্ষেত্রে। আর হুম আসকারি, মানে সকল আসকার সেনাবাহিনীদের ক্ষেত্রে এটা বোঝানো হয়েছে। আশা করি যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।